আমার ফেসবুক পরিবারে 11কে কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ সকলকে। সেই উপলক্ষে আজকে বাড়িতে একটু সন্ধ্যাবেলা চাউমিন রান্না করলাম সকলের জন্য। তো তোমাদের তো দিতে পারবো না, কী আর করবো। তো বাড়ির মানুষগুলোকে একটু চাউমিন রান্না করে খাওয়ালাম। আর কিভাবে আমি বাড়িতে চাউমিনটা করি, কী প্রসেসে, সেই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের জন্য রইল। তোমরাও কিভাবে বাড়িতে রান্না করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, গরম জলটা কিন্তু ভালোই ফুটে গেছে। এরপরে আমি চাউমিনটা দেব। গরম জলটা যদি না ফোটে না, চাউমিনটা দিলে চাউমিনটা একদমই কাদা কাদা হয়ে যাবে। কিন্তু এটা মাথায় খেয়াল রেখো, গরম জলটা কিন্তু ভালো করে ফুটতে দেবে। অনেকটা ফোটার পরে তারপরে চাউমিনটা দেবে। এরপরে আমি চাউমিনটা একটু নাড়াচাড়া করে নিলাম। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমার চাউমিনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু বেশি সিদ্ধ করব না, আমি হালকা সিদ্ধ করব। এরপর বেসিনের মধ্যে এরকম একটা ফুটো থালা নিয়ে তার উপরে আমি চাউমিনটাকে ঢেলে দিয়ে ভালো করে জল ছড়িয়ে নেব, যাতে এক ফোঁটাও চাউমিনের মধ্যে জল না থাকে। হালকা একটু ঠান্ডা জল দিয়ে নেব উপরে, যাতে চাউমিনটা হালকা হালকাভাবে ঝুড়ো ঝুড়ো টাইপের হয়ে যায়। এরপর আমি কড়াইটাকে আবারও বসিয়ে নিয়ে ভালো করে গরম করে নেব, না হলে চাউমিনগুলো সব গায়ে গায়ে লেগে যাবে। তারপরে তার মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম। এরপরে ছোট ছোট টুকরো করা গাজরগুলোকে ফার্স্ট টাইম আমি দিয়ে নেব, সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। গাজর যে কোনো জিনিস, গাজর কেন, যে কোনো জিনিস ভাজার সময় হালকা যদি লবণ দিয়ে ভাজা হয় তাহলে সুন্দরভাবে ভাজা হবে। গাজরটা যখন ভাজা হয়ে গেছে, তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো তার মধ্যে দিয়ে দিলাম। দেখো, এখন গাজর পেঁয়াজ সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে চাউমিনে ভালো লাগবে না। তারপরে আমি সেগুলোকে সাইডে সরিয়ে রেখে মাঝখানে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম। আমি কিন্তু যতবারই চাউমিন রান্না করি আমি ডিমটাকে এইভাবেই ফাটিয়ে দিই চাউমিনের মধ্যে। এর ওপর থেকে আমি একটু হালকা করে লবণ দিয়ে দিলাম, আর হালকা একটু জিরের গুঁড়ো দিয়ে নিলাম। জিরের গুঁড়ো সব রান্নাতেই টেস্ট বাড়ায়। আমি চাউমিন যখনই করি হালকা করে কিন্তু জিরের মশলাটা আমি দিই। তোমরা কে কে চাউমিনের মধ্যে জিরে ব্যবহার করো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, ডিমটা আমার ভাজা প্রায় হয়ে গেছে, কিন্তু ভাজার পরে ডিমটা কিন্তু আস্ত রাখলে চলবে না। এভাবে